সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন পর্বে। আজকের পর্বে থাকছে বোয়াল মাছের ঝোল রেসিপি। এটি অত্যন্ত সুস্বাদু মাছ। আমি চেষ্টা করেছি খুবই সুস্বাদু করে রান্না করার। আশা করছি এই রেসিপি ফলো করলে আপনারা আশাহত হবেন না। সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি এগিয়ে নিতে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র সবার আগে আপনি পেতে পারেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখি। বোয়াল মাছের ঝোল রান্না করতে আমি পুরো একটি মোটামুটি বড় সাইজের বোয়াল মাছ কেটে ধুয়ে নিয়েছি। লেজ মাথা সহ মোট 10 পিস মাছ আছে এখানে। মাছগুলো কিছু লবণ দিয়ে মেখে রেখেছি। নিয়েছি 1 চা চামচ হলুদ ও ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপ টমেটো পিউরি, ভাজা জিরা গুঁড়ো 1/2 চা চামচ, নিয়েছি 6-7টি কাঁচামরিচ ফালি, 1/2 কাপ তেল, 1 চা চামচ করে নিয়েছি আদা রসুন ও কাঁচা জিরা বাটা, কিছু ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ নিয়েছি। গ্যাস ফ্লেম মিডিয়াম টু হাই করে হাঁড়ি গরম করে নিয়েছি। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা ভাব দূর হয়ে এলে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে কালারটা চেঞ্জ হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা জিরা বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। কাঁচা গন্ধ দূর হয়ে এলে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া। এবার 2-1 মিনিট নেড়ে কিছু পানি দিয়ে মশলাগুলো কষাবো। কিছু পানি দিয়ে দিলাম। এবার 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করতে হবে। নেড়ে মিশিয়ে নিয়ে ওয়েট করছি। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মশলায় মাছগুলো কিছুক্ষণ কষাবো। ঢাকার প্রয়োজন নেই, মাছের 2 পাশ উল্টে পাল্টে দিতে হবে। একটু সাবধানে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। মাছ কষানো হয়ে গেলে টমেটো পিউরি দিয়ে দিলাম। কিছু পানি দিয়ে ঢেকে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে 10-12 মিনিট কুক হতে দেব। দশ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া, কাঁচামরিচ ফালি, ধনেপাতা কুচি। একটু নেড়ে আবার ঢেকে জাল করব 5 মিনিটের মতো। রান্না হয়ে গেছে। নামিয়ে সার্ভ করে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হতে পারে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করুন, শেয়ার করে দিন কাছের সব মানুষদের। আর আপনারা থাকুন অনেক অনেক ভালো। আল্লাহ হাফেজ।